এই অবস্থা থেকেই আঁচ করা যায় বন্যায় চট্টগ্রাম জেলার কি পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে মুহুরী প্রজেক্ট থেকেই মিরসরাই ও আশেপাশের এলাকাসহ চট্টগ্রামের ৭০% মিঠা পানির মাছের যোগান দেয়া হয়। দৈনিক কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয় এখানকার মৎস্য চাষীদের বিনিয়োগও বিপুল। কিন্তু বন্যায় শত কোটি টাকার সম্পদ হারিয়ে অনেকেই এখন দিশেহারা। এখানে যা আছে সবগুলা শেষ, এগুলা ফুল মাছ ছিল এখানে, সবগুলাতে মানে রেডি মাছ, ওগুলা মানে বন্যার কারণে চলে গেছে আর কি। রুই, কাতল, মৃগেল, শিং, পাবদা ও তেলাপিয়া সহ অসংখ্য প্রজাতির মাছ চাষ হয় এই মুহুরী প্রজেক্টে। একই সাথে উৎপাদিত হয় মাছের পোনাও, যা সরবরাহ করা হয় সারা দেশে। কিন্তু বন্যায় সেই পোনাও ভেসে গেছে। ফলে মাছ চাষের জন্য নতুন পোনা প্রাপ্তিও কষ্টসাধ্য হবে। এছাড়াও ব্রুড মাছের ডিম ছাড়ার মৌসুমও নয় এখন। তাই নতুন পোনা কিভাবে মিলবে তা নিয়েও দুশ্চিন্তা চাষিদের। বন্যার কারণে তো পোনা মাছ সবগুলো চলে গেছে। তো এরপরে মনে করেন চাষিরা এখন যেগুলো বাংছে এগুলো মেরামত করবে না, মেরামত করার পরে পরবর্তী যে মনে করেন বাদি মাছ বা পোনা মাছ এখানে মজুত করবে বড় করার জন্য। তো ওই পোনা মাছটা এখন সবগুলা চলে গেছে। বড় বড় প্রজেক্টের ব্যবসায়ীরা মূলত ব্যাংক ঋণ নিয়েই ব্যবসা করে থাকেন। কিন্তু হঠাৎ সৃষ্ট দুর্যোগে যে ক্ষতি হয়েছে তাতে লাভ এবং পুঁজি দুটিই হারিয়েছেন ব্যবসায়ীরা। এই সংকট থেকে উত্তরণে প্রশাসনকে পাশে চান তারা। আছে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবিও। ক্ষতিটা এমনভাবে হয়েছে, এটা সহজে মানুষের ধরেন যে 1-2 বছরে মনে হয় পূরণ হবে না। আবার এগুলা সংস্কার করতে হবে, এগুলা সবকিছু করে যায় এক একজনের মানে ক্ষতির পরিমাণটা বিশাল অবস্থা। মৎস্য বিভাগ বলছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রায় ৩০০ কোটি টাকার মাছ ও মাছের পোনার ক্ষতি হয়েছে। আঘাত পড়েছে অবকাঠামোতেও। যদিও বন্যার পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতি আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়ার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রতি বছরই একটা কার্যক্রম থাকে। তো এইবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা এই প্রোগ্রামের আওতায় যেন পোনা দিতে পারি সেই ব্যাপারে আমাদের একটা সাজেশন থাকবে ফিল্ড লেভেল থেকে, এবং আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা বিবেচনা করবেন আশা করি। এদিকে বন্যায় হালদার বহু মাছ বেরিয়ে গেছে, আবার কৃত্রিম জলাশয়ের বহু মাছ হালদায় মিশেছে। এ অবস্থায় বন্যায় এলোমেলো হয়ে যাওয়া মৎস্য খাত গুছিয়ে আনতে সময়ের প্রয়োজন বলছেন মৎস্য কর্মকর্তারা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি। নোয়াখালী ও ফেনী থেকে আসা বানের পানিতেই মূলত বন্যার অবনতি হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পানি। ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে মাছ চাষ ও যত্রতত্র বাড়িঘর ও দোকান নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। সব মিলে প্রায় 100-এর উপরে আমরা বাঁধ কেটে দিয়েছি যেন পানিগুলো দ্রুত নিষ্কাশন। বাঁধ বলতে আপনার খাল এবং ব্রিজের মধ্যে চালি দিয়ে তারপরে আপনার জাল দিয়ে পানির প্রবাহটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে কমছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে নোয়াখালীতে 3 সেন্টিমিটার কমেছে বন্যার পানি। বৃষ্টি না হলে পানি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে পাওবো। কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। দুর্গম এলাকায় ত্রাণ না গেলেও চুরির ভয়ে ঘর ছাড়ছেন না পানিবন্দীরা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব ও নিরাপদ স্যানিটেশনের অভাবে দেখা দিয়েছে নানান রোগবালাই। গ্রামে গ্রামে ধারা দেয় 8টার মতন এই খানা ভাত, আর যেটা নিয়ে আসবে স্কুল বিলে লই যায় ওইটা লুটতরাজ করে। তারা ভিতরে দিতে চায় না, তারপর আমরা এখান থেকে আমরা সোনাইশার গ্রাম থেকে এখানে মাইটা করবে। আপনারা দিতে আসেন, আমরা খাইতে আসি। অসুস্থ যারা তারা ভাড়াই দিয়ে অন্য খানো। এ অবস্থায় বিশুদ্ধ পানি ও ঔষধ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ।